ইউনিট প্রতি আমরা 4 টাকা বিদ্যুৎ কেনার কথা, ইন্ডিয়া থেকে আমরা 15 টাকার বিনিময়ে কিনছি। বিএনপি যে সরকার যে 6 মাস অতিবাহিত করছে, এই সরকারকে আমি প্রথমে সাধুবাদ জানাই। কারণ হচ্ছে বাংলাদেশে স্বৈর সরকারের যে 15.5 বছর ক্ষমতায়ন এবং ক্ষমতার পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের যে 18 মাস, এই 18 মাসে বাংলাদেশে আমরা দেখতে পেয়েছি এটা তলাবিহীন জুড়িতে পরিণত হয়েছিল। এখান থেকে একটি সরকার ঘুরে দাঁড়ানোই এটাই হচ্ছে তার প্রথম সার্থকতা। আমি মনে করি এই সরকার এখানে খুবই সফল। এছাড়াও আপনি যদি দেখেন বিএনপি সরকারের যে 31 দফা নির্বাচনী যে ইস্তেহার, এই সরকার গঠন করার পর থেকে এদিকে মনোযোগ দিয়েছে। আপনি ফ্যামিলি কার্ড থেকে শুরু করে কৃষক কার্ড থেকে শুরু করে মানুষের যে অধিকার, মানুষের যে বাক স্বাধীনতা ছিল এখান থেকে যে পুনরুদ্ধার, আপনি সর্বক্ষেত্রে দেখবেন যে সরকার একটি গণতান্ত্রিক যে সরকার, যে মুভমেন্ট থাকা উচিত, যে জনগণের সরকার। দেখবেন আপনি প্রত্যেকটা জায়গায় যখন এই সরকার মুভ করছে সে যে জনগণের সাথে মিশে যাচ্ছে, এজন্য এক জিয়াউর রহমানের প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে। উনি যেমন জনগণের গণমানুষের সরকার ছিল, এই সরকারও গণমানুষের সরকারে রূপান্তরিত হয়েছে। আপনি প্রত্যেকের মুখে মুখে আপনি দেখবেন যে আপনি গত দিনও যদি আমরা একটা দেখি যে নারীদের জন্য এই গ্রিন কালারের গ্রিন কালারের যে বাস, এটা খুবই সাড়া ফেলেছে। এটা স্টুডেন্ট বলেন, কর্মজীবী মানুষ বলেন, যারাই মুভ করছে তারা খুবই সাধুবাদ জানিয়েছে। কারণ এই বাসে চড়াকে কেন্দ্র করেও কিন্তু মানুষ হেনস্থার শিকার হতো। এর থেকে হয়তো আমি মনে করছি যে বিশেষ করে প্রত্যেকটা সিটিতে মানুষ এই হেনস্থা থেকে শিকার থেকে পরিত্রাণ পাচ্ছে। এই সরকার কৃষি বান্ধব সরকার। এই সাথে আপনি দেখেন যে এই রিসেন্ট এই সরকার মালয়েশিয়া গিয়েছিল, এখানে যে শ্রমবাজার এটা নতুন করে উন্মোচন হচ্ছে। আবার আমি দৃঢ় বিশ্বাস, আমরা কিছু অপ্রত্যাশা আমি বলবো না, কিছু জায়গায় আমরা এই রিসেন্ট আমরা দেখতে পাচ্ছি আর কি, যে গ্যাসের যে ঘাটতি দেখা দিয়েছে বা বিদ্যুৎ, এটা আসলে আমরা স্টাডি করে দেখেছি বা জানার চেষ্টা করেছি, পত্রিকা থেকে মাধ্যমে জানতে পেরেছি যে এটা হচ্ছে বিগত সরকার, আওয়ামী স্বৈর সরকার যখন দেশে ছিল, আমরা যে ইউনিট প্রতি যে 4 টাকা বিদ্যুৎ কেনার কথা ছিল, এই বিদ্যুৎ আমরা আদানি গ্রুপ থেকে 15 টাকার বিনিময়ে আপনি খেয়াল করবেন, শেখ হাসিনা যখন ইন্ডিয়া সফর করেছিল স্বৈর সরকার, তখন ওখানেই সাংবাদিকদের প্রশ্নে বলেছিল যে আমরা ইন্ডিয়াকে এত পরিমাণ দিয়েছি, তারা চাওয়ার চেয়ে বেশি দিয়েছি। তো কি দিয়েছে এটার একটা বহিঃপ্রকাশ ঘটেছে এই বিদ্যুৎ। কারণ যে ইউনিট প্রতি আমরা 4 টাকা বিদ্যুৎ কেনার কথা বা অন্যান্য রাষ্ট্রে কিনছি, ইন্ডিয়া থেকে আমরা 15 টাকার বিনিময়ে কিনছি, যার ফলে যে আমাদের যে ভর্তুকিতে কিনা হচ্ছে এর ঋণ বেড়েই চলেছে, যার ফলে এই সংকট দেখা দিয়েছে। আপনি দেখেন একটা বাজেটের প্রায় 25% চলে যাচ্ছে শুধু এই ভর্তুকি খাতে। এটা তো কোনো রাষ্ট্রের স্টেবিলিটি হতে পারে না। আপনাকে রাষ্ট্রের আমরা যদি সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা ভাবেন, আপনাকে নিশ্চয়ই সাফিসিয়েন্ট হতে হবে, নিজের প্রতি আত্মবিশ্বাস